গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে সকাল সকাল কিছুটা কাজ হয়ে গেছে। এখন টিফিনও খাওয়া হয়ে গেল। আর টিফিন খাওয়ার পর কিন্তু ফল খাওয়া ভালো, তার জন্য এখন কলাটা খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়ার আর পেটে জায়গা থাকে না। আর এইদিকে দেখো, আমাদের গাছে দুটো পেঁপে পেকে গেছে। একটা খুবই ছোট, ওটা কোনো কাজে লাগবে না, জাস্ট দেখতে সুন্দর। আর একটা একটু সাইজ মতন পেরে নিয়েছি। দেখো, এটা এবার চালের টিনে ঢুকিয়ে দিতে হবে, কারণ আরেকটু পাকবে। পাখিতে যেহেতু খেয়ে নেবে, তার জন্য পেরে নিলাম। কোন গলতার ভেতর দিয়ে বেরোচ্ছি দেখো। এবার কাচাকুচির পালা। অনেকটা জামা কাপড় রয়েছে, মানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, ওগুলো কেচে নিই। কিন্তু হঠাৎ করে আমার কাজের ফোন চলে আসায় আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কেচে টেচে কোনো রকমে ধুয়ে এই দেখো খেতে বসে পড়েছি। আজকে মায়ের হাতে এই কাতলা মাছের রান্নাটা এত সুন্দর, এত টেস্টি হয়েছিল, কিন্তু নাকে মুখে গুজেই আমাকে বেরিয়ে পড়তে হলো, কারণ যেহেতু আমি কখন আসবো কোনো ঠিক নেই, তার জন্য মা বললো খেয়েই বেরো। তাই এখন দেখো, টিফিন বেশিক্ষণ কিন্তু খাইনি, তোমরা দেখতেই পেলে। তারপর আবার ভাত নিয়ে বসে গেলাম। কিন্তু এত সুন্দর টেস্টি খাবারটা যদি একটু বসে রয়ে শয়ে খেতে পারতাম, তাহলে আজকে আরও বেশি ভালো লাগতো। কিন্তু ওই কপালের নাম গোপাল, যেদিনই দেখবে তোমার মনে হবে যে একটু ভালো করে মানে খাওয়া দাওয়া করবে, রয়ে শোয়ে বা কোথাও ঘুরতে যাব, একটু ঠিকঠাক করে রাখবো, সেই সময় যত রাজ্যের কাজ পড়ে যায়, কিছু করার। তখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, কাজে বেরিয়েছিলাম, হঠাৎ করে কাজ পড়ে গেছিলো, তার জন্য তখন আর কথা বলার কোনো টাইম মানে কোনো রকম কিছু ছিল না। কোনো রকমে নাকে মুখে গুজেই বেরিয়ে গেছি। প্রচণ্ড রোদ বাবা, দেখা যাচ্ছে না কি গরম, কি গরম। তাই জন্য মাকে ফোন করে বলেছিলাম যে একটু লেবুর জল করে রাখতে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। বোতলে ঠান্ডা জল নিয়ে গেছিলাম 1 বোতল, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে। 1 বোতল জল খেয়েও মনে হচ্ছে না কিছু কাজ হয়েছে। পুরো গলা মনে হচ্ছে শুকিয়ে কাঠ একদম। কি ঠাটা পড়ে যায়, রোদ্দুর, কি বলবো। রাস্তাঘাট পুরো ফাঁকা, ধুধু করছে। এই গরমে রোদে না খুব কষ্ট রাস্তায় বেরোলে। এই টাইমটা সন্ধ্যের পর তাও একটুখানি অসুবিধা কম হয়, এই রোদের টাইমটা না খুব কষ্ট হয়। দেখো ফাঁকা করছে রাস্তায়, দেখো ফাঁকা পুরো। একটা মানুষও নেই, একটা কোনো জন্তু জানোয়ার প্রাণীও নেই। এত রোদ তাপের গরমে কি করবে মানুষ? আর কিছুদিন পরে এমনি মানুষ আর বাঁচবে না। তো গরমে আর পাচ্ছি না বাবা, খুব কষ্ট হচ্ছে। তারপর ফিরে স্নান করে দেখো একটুখানি শুয়েছি নিচের ঘরে, মানে বাবার ঘরে এসে। নিচের ঘরটা তো একটু তাও ঠান্ডা, কিন্তু আজকে এত অত্যাধিক গরম পড়েছে, পাখা চলছে তাও দেখো ঘেমে যাচ্ছি। ঘুম তো কোনো রকমে এলোই না। এদিকে যেহেতু বারবার স্নান করা হচ্ছে, মুখ টুক ফুলে একদম ঢোল হয়ে গেছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে ভেতরে ভেতরে। খিদেও প্রচণ্ড পেয়েছে, সেই তো খেয়ে গেছি। তারপরে এসে লেবুর জল ছাড়া কিছু খাইনি। আর এখন নিয়ে বসেছি মুড়ি, ঝুরি ভাজা আর এই বাদাম ভাজা। আর এরকমভাবে মুড়ি কে খায় বলো? মুড়ি খাওয়ার থেকে আমি ঝুরি ভাজা বেছে বেছে, বাদাম ঝুরি ভাজা এরকমভাবে বেছে বেছে খেয়ে নিই। চানাচুর যখন যেটা থাকে, মানে মুড়ির সঙ্গে যেটা থাকে সেটাই আমি বেছে বুছে খেয়ে নিই। তারপর মুড়িটা মাকে ধরিয়ে দিই। তা আজকে খিদে পেয়েছে বলে মুড়ির সঙ্গে সব কিছুই খেয়ে নিয়েছি, মানে মুড়িটাও খেয়েছি। আর এখন এই খাওয়া দাওয়ার পর আমি বসে গেছি সবজি কাটতে, কারণ রাতের রান্না করতে হবে তো। আর আমি যদি জোগাড় টোগাড় একটু করে দিই, তাহলে মায়ের করতে সুবিধা হয়। তা আজকে রাতে হবে ভেন্ডির তরকারি। তাই জন্য মাকে বললাম বালতি করে ভেন্ডি ভিজিয়ে আমি কেটে দিচ্ছি, তুমি রান্নাটা চাপিয়ে দাও। মা আবার সাথে দিয়ে গেল তার পরের দিনে রান্নার জোগাড়, মানে দেখো এক্ষুনি দিয়ে যাবে আলু পেঁয়াজ সব কিছু। ওগুলো আমি কেটে কুটে রেখে দেবো, তাহলে সকালবেলা ভোরবেলা মার রান্না করতে অনেকটা সুবিধা হবে। তবে দেখে তোমরা কে কে গেস করতে পারছো বলো তো, মানে তার পরের দিনের কী রান্না হবে? আলু পেঁয়াজ সব দেখে। যাই হোক, আমি বলেই দিচ্ছি। তারপরে মানে আজকে যে ব্লগটা তোমরা দেখছো, নেক্সট দিনকার হবে। আর কি বড় কাঁচা লঙ্কা দেখো, কিন্তু অতটাও কিন্তু ঝাল নেই। দেখতে যত বড় সড়ো লম্বা চওড়া হোক, কিন্তু ঝাল কিন্তু অতটা লম্বা চওড়া নয়।
যাই হোক অনেকগুলোই দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। আর কালকে হবে চিকেন, ভেতো বাঙালির চিকেন আর কি। যাই হোক, তাই এইসব করে খাওয়া দাওয়া তো হলো কোনো রকমে। ভিডিওটা শেষ করার কথা আমার মনেই ছিল না। এরপর দেখো রাতে আমাদের কি হাল হয়েছে, মানে কি বলবো, মানে মায়ের তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ বুঝতেই পারছো, প্রেশারের পেশেন্ট তো, হাই প্রেশার। মা কিন্তু একদমই এরকমভাবে থাকতে পারে না, খুব কষ্ট হয় রাতে, প্রচুর কষ্ট হয়েছে আমাদের। মানে সারা রাতই প্রায় আমরা জেগে, ভোরবেলার দিকে একটু কোনো রকমে ঘুম, কিন্তু তারপরেও তো কাজে বেরোতে হবে। মানে কি বলবো, কপাল খারাপ থাকলে সব দিক থেকে সব দিন খারাপ যায়, মানে কি কিছু বলার নেই। ভালো লাগছে না। এখন বাজে রাত্রির 2:30, এখন বসে আছে। আমরা রাতে 10টার সময় একবার কারেন্ট গেছিল, ওই 40 মিনিট মতন মানে গেছিল, 40 মিনিটের মতন গেছিল, তারপরে চলে এসেছিলো, তারপর শুতে চলে গেছি। ও মা, ঘুমিয়ে পুরো ঘুমটা একদম ধরে গেছে। ব্যাস, দেখছি কখন যে কারেন্ট চলে গেছে বুঝতে পারিনি, ঘেমে নেই একাকার। তারপরে যখন বুঝতে পেরেছি তখন এসে, মানে তখন থেকেই এখন রাত্রির 2:30 বাজে এখনো আসেনি। কি কষ্ট হচ্ছে, তার মধ্যে মাঝে মাঝে একটু বাইরে থেকে হাওয়া দিচ্ছে না, আর আমাদের শোয়ার ঘরে তো একদম হাওয়াই ঢোকে না। কি কষ্ট, কি কষ্ট। আর তখন ভিডিও, যেহেতু কারেন্ট গেছিলো তো তখন ভিডিও শেষ করার কথা মনেও ছিল না। খাওয়া দাওয়া করে বেশ কোনো রকম, মানে গরমের মধ্যে গাটা ধুয়ে একটু শান্তিতে শোবো বলে ঘুমিয়েছিলাম। মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে দেখো। মা এক্ষুনি মুখ টুক দেখো জল দিয়ে ঝপঝপ করে ধুয়ে এলো, পুরো জলে ভর্তি। ঠান্ডা লেগে যাবে না বলে এত, কিন্তু কি করবে, গরমে কষ্টও তো হচ্ছে, তার মধ্যে হাই প্রেশারের মানুষ তো আরো বেশি গরম লাগছে। আমাদেরই গরম লাগে, তাও ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, তাও একটু হাওয়া দিচ্ছে বলে এখানে এসে বসলাম। কি অবস্থা, সারা পাড়া পুরো অন্ধকার। সবাই ছাদে, মানে কেউ কেউ ছাদে ছাদে উঠে, যারা ঘুমাতে পারে গরমের মধ্যে তারা ঘুমাচ্ছে। দেখো কটা বাজে, দেখো 2:30 বললাম, 3টে বাজতে 5 মিনিট বাকি। আজকে আসবে না। এই একবার হয়েছিল আমাদের এখানে, আমরা এরকম রাত্রিবেলা খেতে বসেছি, তখন কারেন্ট চলে গেছে। এবার আমরা ভাবছি বলে এই এক্ষুনি চলে আসবে, 11টা বাজছে, 11:30, এক্ষুনি চলে আসবে, 12টা বাজছে, এরকম করে করে বেশ রাত্রির 2:30, 3টে যখন বাজে, তখন ভাবছি ঠিক আছে, নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম হয়েছে। ও মা, যেটুকুনি ছিল, মানে আমাদের এই দিকটা গেছিল, আর ওই পাশের গলিতে এখনো ওই পাশের গলিতে রয়েছে, কিন্তু শুধু আমাদের এখানে নেই। আর যেই ওদেরটাও চলে গেল, ভাবলাম কি একসঙ্গে তাহলে দুটো ফেজ গেলে একসঙ্গে আসে। ও মা, তারপরে তার পরের দিনও দেখি সকাল হয়ে গেল, আসার কোনো নামই নেই। তারপরে ওই কটা বাজে, তখন 9টা 10টা বাজে, তখন দেখছি আমাদের রাস্তার সামনে খোঁড়াখুড়ি চলছে। সেই খুঁড়ে আবার 2 দিন কাটিয়ে দিল। খুঁড়ে একবার দেখছি, মানে সকালে এক টিম আসছে, দুপুরে একটা টিম আসছে, সন্ধ্যের পরে একটা টিম আসছে, রাতে একটা টিম আসছে। কি যে দেখছে আর কি যে করছে আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে বললো কি ফল্ট হয়েছিল, তার জন্য 2 দিন কারেন্ট ছিল না। বাবা, কি কষ্ট গেছে। ওটাতেও তো গরমটা কম ছিল, আর এই গরমে যদি এখন যায় একদম মরে যাবে এখানেই। ব্যাস, আমার এক্ষুনি মানে চিতা জ্বলবে আর কি। গরমে পাচ্ছি না গো, কষ্ট হচ্ছে। রাত্রিরে না ঘুমিয়ে এরকম বসে বসে, এরকম ভাবে কি যায় দিন মানুষের। মানে একটু সারাদিন কাজ করার পর একটু রাত্রিবেলা শান্তিতে ঘুমাবে, সেইও ঘুমাতে দেবে না। ভগবানও সহ্য করতে পারছে না মানুষের ভালো, আর মানুষ কি সহ্য করবে, ভগবান সহ্য করতে পারছে না। আমার ঘুমে না চোখ জুড়িয়ে আসছে, কিন্তু এই গরমের জন্য ঘুম আসছে না। ঘেমে চান হয়ে যাচ্ছে, কি ঘুম আসবে, গা প্যাচ প্যাচ করলে ঘুম আসে নাকি। তার মধ্যে মশার বাজার, চারিদিকে মশার ধূপ দিয়ে রেখেছি, তাও মশা কামড়েই চলেছে। মশা স্প্রে করলাম তাও যাচ্ছে না।